এই নিউ মার্কেটে যারা সভাপতি, সেক্রেটারি সাহেব এবং ওনার ফুল কমিটিকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ভাই আমি নাম দিয়েছি এজে ভাই এই কারণে, সবাই আমাকে অনন্ত জলিল, অনেক বড় নাম, এই জন্য সবাই এজে ভাই বলে। এই এজে ভাই আমি নামই দিয়েছি। আমার যত প্রোডাক্ট হবে লোকাল সব নাম হবে এজে ভাই। আমি হচ্ছি ঢাকাইয়া মানুষ সবাই জানি। আমার জন্ম হচ্ছে শুক্রাবাদে। আমি প্রথম এই কারণে, এই নিউ মার্কেটে আমাদের অনেক স্মৃতি আছে, অনেক অনেক স্মৃতি ছোটবেলার। এজে ব্র্যান্ড আমি একদম মিনিমাম কস্টে আমি এটা দিব। ম্যানুফ্যাকচারিং থেকে এই যে দোকান ভাড়া, লাইট, মানে দোকানের ভাড়া, ইলেকট্রিসিটি বা মার্কেট কমিটির যে ফিগুলো আছে এগুলোর বাইরে একদম ন্যূনতম, একদম লিটল প্রফিট ধরে আমি বলেছি এখানে করতে, প্রাইস করতে। কারণ আমি এইটাও যতটুকু আমার প্রফিট আসবে আমি ম্যাক্সিমামটাই হচ্ছে আমি মানুষের মাঝে বিলিয়ে দিব, গরিবদের পাশে দাঁড়াবো। কারণ আমি আমার বিজনেস থেকে, আপনারা জানেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমার যে টেক্সটাইল বিজনেস আছে, এটা থেকে আমি যতটুকু আমার ইনকাম হয় আমি ম্যাক্সিমামই আমি মানুষের পাশে দাঁড়াই এটা দিয়ে। আমি হচ্ছি ঢাকাইয়া মানুষ সবাই জানি। আমার জন্ম হচ্ছে শুক্রাবাদে। আমি প্রথম এই কারণে, এই নিউ মার্কেটে আমাদের অনেক স্মৃতি আছে, অনেক অনেক স্মৃতি ছোটবেলার। এই নিউ মার্কেট, কলা বাগান, অনেক স্মৃতি। এই কারণে আমি প্রথমে নিউ মার্কেট দিয়ে শুরু করেছি। আইটেম হয়তো এখানে করতে পারবো না। আমরা বড় বড় স্পেস নিয়ে সব আইটেম যে থাকে, ফুল একটা ফ্যামিলির, কিডস থেকে শুরু করে, মানে কিডস, মেন্স, ওমেন সমস্ত আইটেম থাকবে। এজে ভাইয়ের একটা ফাউন্ডেশন হবে। এজে ভাই এতদিন যেটা আমি নিজে নিজে করে আসি, এটা এখন থেকে এজে ভাই ফাউন্ডেশন থেকে কাজগুলো করা হবে। সেটা যে কোনো জনেরই, শুধুমাত্র আমাদের দেশের যারা অসুস্থ রোগী বলেন, গরিব মানুষ বলেন, শুধু এইটা না, আমাদের সাথে যারা সম্পৃক্ত আছে, আমাদের সাথে আমি খোলাসা করে বলতে চাই না, আমাদের সাথে যারা সম্পৃক্ত আছে আমি সবার জন্য এই করতে চাই। ওয়ার্ল্ডের টপ ব্র্যান্ড গুলো আছে এগুলো থাকবে, যেটা হুগো বস, আরমানি, তারপরে ধরেন সিকে,
লিভাইস, র্যাংলার, লি, আপনি অনেক ব্র্যান্ড এখানে থাকবে, সেটা তো থাকবেই। আরেকটা এজে ভাই ব্র্যান্ড একটা থাকবে, আমার নিজস্ব ব্র্যান্ড। প্লাস দেশীয় প্রোডাকশন থাকবে, দেশীয় প্রোডাক্ট থাকবে, সবকিছু থাকবে। আমি এইটুকু বলতে পারি এটা সম্পূর্ণভাবে ভুল একটা কাজ। ঈদ আসা মানে সবগুলো ছবি রেডি করে রেখে দিবে, সারা বছর হল ছবি পাবে না দেখে হলগুলো বন্ধ করে দিবে। আর ঈদের জন্য রেডি করে রেখে দিবে, এটা ঠিক না। আমি আজকে আপনাদের সামনে কথা দিচ্ছি, নেত্রী দ্য লিডার আমি ঈদে রিলিজই করব না। আমি এটা করে দেখাই দিব যে ঈদ ছাড়াও দর্শক সিনেমা হলে আসে, শুধু ঈদের সময় আসে না। এটার জন্য আমি এই কারণেই আজকে আমি সিদ্ধান্ত নিলাম যে নেত্রী দ্য লিডার আমি কোনো ঈদে রিলিজ করব না। তবে আজকে নিজের দোকানের ফিতা কাটলাম ইকবাল ভাইকে নিয়ে, আমাদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মাহবুব ভাই, সবাইকে নিয়ে আমরা যে কাজ করলাম এটা আমার কাছে খুব ভালো লাগছে যে প্রথম লোকাল কোনো ব্র্যান্ডের আমি ফিতা কাটলাম নিজে।